পরিস্থিতি খুবই খুবই ভালো, খুবই সুন্দর পরিবেশে 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে ভোটের। আর যেটা এর আগের বার আমরা যে প্রবলেমটা ফেস করেছিলাম যে গাড়ি নিয়ে যারা আমাদের ভোটার ওনারা ঢুকতে পারছিলেন না, এবার কিন্তু সেটা খুব স্থিতিশীল, সবাই গাড়ি নিয়ে ঢুকছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে চলে যাচ্ছে এবং আমি নিজেও ভোট দিয়ে ফেলেছি। আর বাইরে অনেক গরম, আমরা আশা করছি যে নামাজের পরপর ভোটারের সংখ্যা বাড়বে। তো সবকিছু মিলিয়ে যদি আমরা বলি যেহেতু জয় পরাজয় সব প্যানেল মিলিয়েই থাকবে, এবারের নির্বাচন নিয়ে যেহেতু নিপুণ কলি একটি পরিষদ হয়েছে, কলি নিপুণ পরিষদ নিয়ে অনেকেই আশাবাদী, আপনার কাছে কি মনে হচ্ছে ভোটারদের সাড়া কেমন পেয়েছে? যাকেই ফোন করে যার কাছেই ভোট চাই সেই তো বলে যে ভোট দিব। এখন বাকিটা দেখা যাক, ভোটারদের উপরে নির্ভর করবে, কারণ কেউ এখনো পর্যন্ত হতাশ করেনি, সবাই বলছে যে ইনশাআল্লাহ ভোট দিব। আবার পরিস্থিতি কি মনে হচ্ছে এই নির্বাচনের পরিস্থিতিতে আপনার কাছে, যেহেতু সামনে পেলাম, যেহেতু আপনি সেক্রেটারি ছিলেন এবং এখনো নির্বাচন করছেন, জানতে চাই যদি এই যে এত পুলিশ, এত শৃঙ্খলা বাহিনী ভোটারদের থেকে বেশি সকাল, এটা কিভাবে দেখছেন? শৃঙ্খলা বাহিনী বেশি এই জন্য যে কারণ আজকে শিল্পীদের নির্বাচন এবং সেখানে অনেক তারকা শিল্পী আসবে এবং আম জনতারা কিন্তু দেখতে চায় শিল্পীদেরকে, সেই জন্যই কিন্তু নিরাপত্তা বাহিনীদেরকে আনা হয়েছে। আমার মনে হয় সেটা শিল্পীদের জন্য ভালো। আপা, এখন পর্যন্ত আমরা দেখছি যে উৎসব মুখর পরিবেশে পড়ছে, আপনি দিনব্যাপী কি প্রত্যাশা করছেন? কোনো ধরনের সংখ্যা কি রয়েছে? না, আমার কাছে কোনো ধরনের সংখ্যাই নেই। আমার মনে হচ্ছে এভাবেই নির্বাচনটা পার হবে। এখন আমরা শুধু আশা করছি যে যতই গরম পড়ুক, যাই পড়ুক, আমরা আপনাদের জন্য ঠান্ডা, কোক, শরবত সব কিছুর ব্যবস্থা করেছি, আপনারা চলে আসুন প্লিজ। আপনারা আসলে কাদের জয়টা চান? আপনাদের জয় নাকি শিল্পীদের জয়? আমরা আসলে শিল্পীদের জয়টাই চাই, শিল্পীরা যাকে জয়যুক্ত করবে সেটাই তো মানতে হবে। আচ্ছা নিপুণ আপনি একটা প্রশ্ন না করে পারছেন, আমরা দেখছি যে মাইকিং করে হচ্ছে ভোটারদেরকে ডাকা হচ্ছে, বিষয়টি কেমন হচ্ছে যে প্রার্থী এবং নির্বাচন কমিশন ভোটারের অপেক্ষা করছে? হ্যাঁ, যেহেতু আজকে শুক্রবার আর ঈদের পর ফার্স্ট শুক্রবার, এটা এখনও কিন্তু ছুটির আমেজ কাটেনি, এখনও অনেকেই আসেনি। আমরা কিন্তু ঈদের পরপরই একদম নির্বাচনটা আরম্ভ করেছি। অনেকেই কিন্তু রাস্তায় আছে, কেউ ল্যান্ড করছে, আমার কাছে কিন্তু নিউজ আছে কেউ এখনও ল্যান্ড করছে, কেউ রাস্তায় আছে, কেউ এখনও যমুনা ক্রস করছে, কেউ পদ্মা সেতু ক্রস করছে, চলে আসবে। কিন্তু গতবারের মতো যে আমেজটা ছিল এবারে কিন্তু সেই আমেজটা আমরা লক্ষ্য করছি না শিল্পীদের। আপনারা আর একটু থাকেন, আপনারা তো সারাদিন থাকেন, আনাগোনা কম, এখনই তো বলতে পারছেন না, আর একটু থাকেন, তারপর দেখেন। শুভকামনা থাকছে কিনা বিপরীত প্যানেলের পাশে তো আমি দাঁড়িয়ে তো সারাক্ষণই শুভকামনা করছি এবং আশা করি ওনারাও আমার জন্য শুভকামনা করছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।